চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান, তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম চাচিকে দেখে আমি চমকে গেলাম, কারণ তিনি অনেক সুন্দর ছোট জামা পরেছিলেন। চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন। কাজের খাতিরে চাচি আমাকে একদিন অন্ধকারের অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে যখন আমি ও চাচি খাতে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত কিছু অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। তারপর চাচি আমাকে দিয়ে জোর করে বাকিটা গল্পটা শোনাচ্ছি। আমার নাম সুজয়। আমি 21 বছর বয়সী। আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চাচা ও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন। চাচি সবসময় সাজগোজ করে থাকতেন। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল, তাই আমি মা বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। চাচার বিয়ে মাত্র 3 মাস আগে হয়েছে, তাই আমার বাবা মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছে। কিন্তু আমি অনেক বছর ধরেই চাচার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতে যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতে চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারব, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালাম। মাঝে মাঝে ভাবি হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবে যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। তা ছিল শনিবারের একটি দিন যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজায় তালা বন্ধ। মনে হলো চাচি হয়তো কোথাও গেছেন। বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর চাচা চাচি বাড়িতে পৌঁছলেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে, এবং আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন। আমি দেখতে পেলাম চাচি অনেক সুন্দরী। চাচা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু চাচি সত্যিই সুন্দর ছিলেন। অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন, সুজয়, কি দেখছো তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি, এবং চাচাকে সালাম করলাম। এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন। মনে হচ্ছে যেন আমরা অনেক দিনের পরিচিত। এখন 2 দিন ধরে চাচার বাড়িতে ছিলাম। চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সবকিছু ঠিক রাখছিলেন। চাচা ও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানেই কাটাব। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। আমি আশা থেকেই লক্ষ্য করছিলাম চাচি আমার সামনে অন্য রকমভাবে চলাফেরা করত। আমার কাছে বিষয়টা অবাক করার মতো ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম এসব চাচির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এই রকমভাবে চলাফেরা করে। আমার কাছে অন্যরকম লাগত, কারণ আমি গ্রাম থেকে এসেছি। সেখানে কেউ এভাবে চলাফেরা করত না। আমি আসার পর থেকেই চাচ্ছি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করেছিল। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন বেলা 4টা। ঘর থেকে বেরিয়ে দেখি চাচা ব্যাগ গোছাচ্ছেন। তাকে ব্যাগ করতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজে 2 মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে। আমি হতাশ হয়ে বললাম, কি বলছেন চাচা? আমি তো এখানে মাত্র 2 দিন হলো এসেছি, এবং আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমি আপনাকে যেতে দেব না। চাচা আমাকে বোঝাতে লাগলেন, এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে মূর্খ মনে করব। এই প্রজেক্টের কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে। চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না। বললাম, ঠিক আছে।
আজ সন্ধ্যায় আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজের বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবে। কারণ আপনি না থাকলে আমি এখান থেকে কি করব? চাচা বললেন, সুজয়, এখন আমি চলে যাচ্ছি। তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে। আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চাচা না থাকলে আমি আর চাচি বাড়িতে একা কিভাবে থাকব? চাচা আরও বললেন, মনে রেখো, তোমার চাচি অন্ধকার থেকে ভয় পায়। তাই তাকে যে কোনো ভাবে সাহায্য করতে দ্বিধা করবে না। আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম এবং চাচি মানে অন্ধকারে ভয়, এটা আমার কল্পনাতেও ছিল না। চাচি সম্পর্কেই নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল। প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু চাচার জোর করার জন্য তার কথা আমাকে শুনতেই হলো। তারপর আমি চাচির দিকে তাকালাম। আমার কথা শোনার পর চাচি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন। মনে হলো আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি চাচাকে সাহায্য করতে লাগলাম, তার কাপড় গুছিয়ে রাখতে এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিল। চাচাকে বিদায় জানিয়ে আমি এবং চাচি বাড়িতে ফিরলাম। বাড়িতে তখন শুধু আমি এবং চাচি। আমি চাচার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু চাচার বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এটি ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, চাচি চলে যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে নাটক দেখেছিলাম। কিছুক্ষণ পর নাটক দেখে বিরক্ত লাগে। ভাবলাম টিভি দেখা যাক, তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম। একটু পর চাচি এসে হেসে বললেন, কি রে সুজয়, চা চলে যাওয়ার পর কি তোমার এই বাড়িতে মন বসছে না? চাচি আমার পাশে এসে বসে গল্প করতে থাকলেন। তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবিনি যে চাচি আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন চাচি আমাকে বললেন, চলো বাইরে একটু ঘুরে আসি। চাচি স্কুটি নিয়ে বের হলেন আর চাচি স্কুটি চালাচ্ছেন আর আমি পিছনে বসেছিলাম। এতে চাচি খানিকটা অস্বস্তিতে পড়েন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল, চারপাশে অন্ধকারে ঢেকে গেল। মুহূর্তে আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম। ভয়ে চাচি আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম এবং তারপর হঠাৎ করে আলো আবার চলে এল। আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন, মাফ করে দাও, অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম, এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যেখানে ঠিক হচ্ছে না। কিছু সময় পরে চাচার বলা কথা মনে পড়ল। চাচা বলেছিলেন চাচি অন্ধকারে ভয় পান এবং তোমার দায়িত্ব তার দেখভাল করা। তখন বুঝলাম চাচি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন। রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু চাচির কথা বারবার আমার মনে চলে আসছিল। তিনি ছিলেন বেশ আধুনিক আর আমি তো এক গ্রামের ছেলে, তাই তার আচরণগুলো আমার জন্য খুবই অন্যরকম লাগছিল। হয়তো তার কাছে সামান্য ছিল। পরের দিন সকালে উঠে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন। তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ তিনি এখনও রাতে রান্না করছিলেন এবং তিনি মনে হয় আমাকে তা ছিল করেছিলেন। যখন আমি জল পান করতে কিচেনে গেলাম, তখন চাচি আবার আমাকে বললেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথা থেকে বের হয়নি। তিনি হাসি মুখে বললেন, আরে সুজয়, কিসের এত লজ্জা? আমি তোমার চাচি, আর চাচির কাছে কোনো কিছু রোজ করতে হয় না। কিন্তু গত রাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম। যদি তোমার খারাপ লাগে তবে আমাকে মাফ করে দিও। তুমি আমার ভাতিজা, আমার ছেলের মতো, এবং আমি তোমার চাচি, তাই তোমার সঙ্গে অধিকার আমার আছে। চাচির এই আচরণে আমি কিছুটা হাসলাম, কিন্তু তারা এমন আচরণগুলি আমার মনে নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করল। আচমকা মনে হলো আমি এখন বড় হয়ে যাচ্ছি, আর চাচা হয়তো বুঝতে পারেনি যে এমন কিছু করতে পারে। কিছুদিন পরে এক সন্ধ্যায় মোগলাই খাবার ইচ্ছা হলো। ভাবলাম চাচিকে বলবো, তাই তার ঘরের দিকে গেলাম। চাচির ঘরের দরজা সামান্য খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। তিনি বালিশে হেলান দিয়ে মোবাইলে দেখছিলেন, আর তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে তাকে ডাকলাম, কিন্তু তিনি শুনলেন না। মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক্তার কানে পৌঁছায়নি। একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যখন চাচির মোবাইলের দিকে তাকালাম তখন চোখ কপালে ওঠার মতো। অবাক হলাম, যা দেখেছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল। খানিকটা অস্বস্তি হচ্ছিল।
তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে চাচিকে একটু জোরে ডাকলাম। চাচি হঠাৎ চমকে উঠে বসে পড়ে এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বললাম, কিছু না। তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ফেরার পথে মনে পড়ছিল চাচিকে আজ একটু আলাদা লাগছে। রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চাচি আমাকে ডাকলেন। আমি তার ঘরে গেলে চাচি আমাকে বসতে বললেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ সুন্দর লাগছিলেন। চাচি বললেন, সুজয়, তুমি যতক্ষণ লাইট আসে আমার কক্ষে থাকতে পারো। আমাকে অন্ধকারে ভয় লাগে। আমি সেখানে থাকতে রাজি হলাম। আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম। চাচি আমাকে জানালেন চাচি ও চাচা আর খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। তিনি বললেন, আমার ও তোমার চাচার 1 বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিই। গল্প করতে করতেই সময় চলে যায়। যখন আমি ফের ঘরে যাবার কথা ভাবছিলাম তখন চাচি আমায় বললেন, সূর্য, যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো? আমার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ চাচি ও আমি একা ছিলাম। তার সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগত। তাই আমি রাজি হয়ে গেলাম। আর চাচাও আমাকে আগেই বলে রেখেছিলেন যে চাচির খেয়াল রাখতে। সারা রাত বৃষ্টির আওয়াজ চলছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখলাম চাচি অত্যন্ত আনন্দিত, যা আগে কখনো আমি তার মুখ দেখিনি। ব্রেকফাস্টের সময় তিনি আমাকে বলেছিলেন, এখন বৃষ্টির দিন, তাই তুমি আমার ঘরে থাকতে পারো। চাচি আমাকে বলেছিলেন, যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় জানাতে পারো। রাতে আমরা গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল। চাচির কথাগুলো কিছুটা অস্বস্তিকর লাগছিল। যদিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন শরীর খারাপ লাগলেও কোনোভাবেই তার ঘরে বসে রইলাম। এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ রাতে 1 গ্লাস করে দুধ পান করতে দিতেন। আজও তিনি দুধের গ্লাস নিয়ে আসলেন। আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে থাকলাম। একসময় অজান্তে ঘুমে ঢুলতে শুরু করলাম আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। চাচিকে জান রাতে আর সৌন্দর্য লাগছিল, তবে মনেও নানা রকম চিন্তাবিদ করছিল। তার পরের দিনের কথা মনে একটা অদ্ভুত হচ্ছিল। যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে। হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হয়। আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই। বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি তোমার চাচা কি তোমাকে বলেনি যে আমাকে দেখতে হবে, এখনই যেতে পারবে না? চাচির কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। কোনো সম্পর্ক আর কি দেখার কথা? সবকিছু জট পাকিয়ে গেল। আমি যখন বিষয়টা জানতে চাইলাম তিনি বললেন, আমি জানি না, তবে তোমাকে এখানেই থাকতে হবে। চাচি আমাকে যেতে না দেওয়ার জন্য জোর করছিলেন, কিন্তু পেটের ব্যথা ততক্ষণে বেড়েই চলেছিল। এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে উঠেছিলাম, কারণ ব্যথা কমার কোনো লক্ষণই ছিল না। কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কেন আমি এমন হচ্ছে। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। চাচা বাইরে গেছেন প্রায় 1 সপ্তাহ। সন্ধ্যা 7টায় বাড়ির বেল বেজে উঠবেন। ফলে চাচি দরজা খুলতে গেলে দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশকে দেখে চাচি কিছুটা ভয় পেয়ে গেলেন। পুলিশ চাচিকে জিজ্ঞাসা করলেন, আপনার আসল উদ্দেশ্য কি? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার পেছনে বাবা চাচিকে নিয়ে এসে হাজির হলেন, আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল। হঠাৎ আমি বলে উঠলাম, চাচা, আপনি তো কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, সব কিভাবে ভাবে ঘটছে? বাবা আমাকে জানালেন, যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম। সেখানে এমন এক মেয়ের সম্পর্কে জানতে পারি, যার খোঁজ আমার সহকর্মীরা করছিল। আমি মেয়েটিকে চিনতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে তোমার চাচার নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন। চাচার ফোন কেটে যাওয়ার পরেই বাবার কাছে বিস্ময়কর তথ্য এল, চাচা আর চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলেছিলেন। এভাবে তার টাকা ইনকাম করতেন। আমার সাথে এমনটা ঘটাতে চাইছিল। তখনই বুঝলাম কেন আমার পেটে এত অস্বস্তি ব্যথা হচ্ছিল। চাচা সম্ভবত লুকিয়ে আমাকে এমন কিছু পান করেছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল, আর চাচি ও তা জানতেন। গত রাতের ঘটনাগুলো মনে করতে শুরু করলাম। মনে হল চাচা আর চাচি সম্পর্কের মূল্য না দিয়ে কেবল দ্রুত টাকা কামানোর মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হল।
কেন চাচা এত দ্রুত এই শহরে উন্নতি করলেন? আমি চাচার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছেন। বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আমি আরও বিপদে পড়তাম। আজকাল সম্পর্ক, ভালোবাসা, অনুভূতির কোনো মূল্যই নেই। মনে হয় সবাই কেবল নিজের সাথেই চলে। তাই যা একসময় ছিল এখন আর তা নেই। এই গল্পে প্রিয়জন বা আপনি ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে। ফলে এমন কারো প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্কে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।